পাহাড়ও আমাদের, সেনাবাহিনীও আমাদের, পাহাড়িরাও আমাদের, সমতলে যারা আছে তারাও আমাদের, সবাই আমাদের। বাংলাদেশের আয়তনের ভিতরে যারা আছে সবাই আমরা বাংলাদেশি, সবাই আমরা বাঙালি। এর ভিতরে জাত, বর্ণ, রিলিজিয়ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আয়তনের ভিতরে আমরা যা আছি সবাই কিন্তু আমরা বাংলাদেশি। এবার আসেন ধর্ষণ কাণ্ড নিয়ে। ধরেন আপনি অন্য রিলিজিয়নের, আপনার একজন বোন ধর্ষণ হইল, অন্য রিলিজিয়নের মানুষেরও কিন্তু নৈতিকতার দায়িত্ব, সে প্রতিবাদ করবে, সে কথা বলবে। এখন যা টু দ্য পয়েন্ট, খাগড়াছড়ির তথাকথিত ধর্ষণ কাণ্ডের আসল রহস্য, নো সাইন টু রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল অ্যাক্ট ওয়াজ নোটেড অন হার পারসন, নো ইনজুরিজ ওয়ার নোটেড অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন। তো যাকে নিয়ে কথা বলা হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করাকে কেন্দ্র করে নর্মাল এটা প্রতিবাদ করা হবে। ধর্ষণ কেনই বা করা হবে, তার উপযুক্ত শাস্তি আমরা বছরের পর বছর চেয়ে আসছি। ধর্ষণের নামে, ধর্ষণকে কেন্দ্র করে এখন তো প্রমাণ হইল যে ধর্ষণ তাকে করা হয় নাই, তাকে ফোর্সফুলি সেক্সুয়াল অ্যাটাক করা হয় নাই। তাহলে সেটার উপর ডিপেন্ড করে যদি আপনি মসজিদে গিয়ে হামলা চালান, যদি আপনি বাঙালিদের উপরে হামলা চালান, যদি সমতলে হামলা চালান, পাহাড়ের উপরে যারা বসবাস করে তাদের সাথে গ্যাঞ্জাম করেন, গ্যাঞ্জাম করতে করতে একটা ঝামেলা বাজাইয়া যদি আপনি চান যে 3 পার্বত্য জেলাকে আমরা ইন্ডিয়ার সাথে চাই, তাহলে উদ্দেশ্য কি আপনাদের? না, আন্দোলন যারা করছেন 100%, আমি শুরু থেকে আমি কেন, একজন সুস্থ মস্তিষ্কের মানুষের সাথে ধর্ষণের সাপোর্ট কখনো করবে না। একজনকে জোর জুলুম করে আপনি ধর্ষণ করবেন, সেটা পাগলও সাপোর্ট করবে না। ধর্ষণ হলে সেটার উপযুক্ত শাস্তি আমরা সবাই চেয়ে আসছি, আমরা সবাই চাবো এবং এখনো চাচ্ছি। সেটা নিয়ে আন্দোলন, মিছিল, মিটিং, রাজপথ উত্তপ্ত করা, রাজপথ গরম করা সবকিছু চলবে ধর্ষণের বিচার সম্পূর্ণভাবে হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এখন তো প্রমাণ হলো ধর্ষণ হয় নাই, তাকে ধর্ষণ করা হয় নাই। তাহলে ওটার উপর বেচ করে যদি আপনি দেশের ভিতরে ঝামেলা লাগান, আপনি ঝামেলা লাগাইতে লাগাইতে এসে যদি বলেন যে 3 পার্বত্য জেলা আমরা ইন্ডিয়ার সাথে যেতে চাই, এই দেশে থাকবো না, আপনার ইন্ডিয়ার সাথে আমরা গুড আন্ডারস্ট্যান্ডিং করতে চাই, আমরা আলাদা রাষ্ট্র চাই, এই ব্যাপারগুলো যদি চলে আসে, তাহলে আন্দোলনের মূল বিষয়, মূল ভিতরে সারমর্মটা কি? তাহলে পাহাড়িরাও আমাদের, সেনাবাহিনী আমাদের, সমতলে যারা আছে আমাদের, বাংলাদেশের আয়তনের ভিতরে যারা আছে সবাই আমাদের, সবাই আমরা বাংলাদেশি। কোনো ডাউট আছে? আপনার এনআইডি কার্ডে কি লেখা? আপনার এনআইডি কার্ডে কি লেখা বলেন না? কথা বলতে হবে। বাংলাদেশের 1 ইঞ্চি, 1 ফোঁটা, 1 কর পরিমাণ জায়গা জমি ছাড় দেওয়া হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাতীয় পরিচয়পত্র, গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কোন জায়গায় যেন লেখা থাকে না যে বাংলাদেশি, এটাই তো, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে কি আপনার কি লেখা? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী পাহাড়ি সরকার, অথবা গণপ্রজাতন্ত্রী ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশি যৌথ বোথ গভর্নমেন্ট, এরকম কিছু লেখা আছে কিনা? আপনার এনআইডি কার্ডে যদি লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে আপনি বাংলাদেশি, বাংলাদেশের আয়তনের ভিতরে। তাহলে আপনি কখনো বলতে পারেন না যে আমার এই 3 পার্বত্য জেলা ইন্ডিয়ার সাথে থাকবে, 3 পার্বত্য জেলা হচ্ছে গিয়ে আমরা আলাদা রাষ্ট্র চাই, আমরা ক্যাচাল বাজাবো, আমরা এটা করবো, সেটা আপনি বলতে পারেন না বাংলাদেশের থেকে, বাংলাদেশের আয়তনের ভিতরে থেকে। আর একবার শুরুতে হাসিনা যাওয়ার পর ঝামেলা হয়েছিল না? তারপর ওখানে যারা কথা বলছে, যারা একদম মানে উঠে পড়ে লাগছে, তাদের খোঁজ নিয়ে কিন্তু দেখা গেছে কেউ একজন ওই যে আপনার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেউ একজন দেখা গেছে অমুক লীগ তমুক লীগের একজন পোস্টধারী ছিল। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন একটা কিছু রাস্তাঘাটে হইলেই ওটা জামাত বিএনপি ষড়যন্ত্র, ওটা জামাত বিএনপি করছে। তো এখন ওই দিক থেকে আসলে তো এটাও বলা যায় যে এখানে হাসিনার হাত আছে, আওয়ামী লীগের হাত আছে, নিঃসন্দেহে আছে। পাহাড়কে অস্থিতিশীল করার জন্য, পাহাড়ে ক্যাচাল বাজানোর জন্য একটা দাঙ্গা হাঙ্গামা পুরা লাগাইয়া তারপর পুরো বিশ্বের কাছে যে
পাহাড়িদেরকে এই বাঙালিরা তারা ভালো থাকতে দিচ্ছে না, সুতরাং বাংলাদেশের সাথে এই পাহাড়ি মানুষজন তারা বাংলাদেশের সাথে থাকতে চায় না। এই বিষয়টা কিন্তু ফুটিয়ে তুলবে। সেনাবাহিনী ওখানে থাকবে না। আপনি যদি পাহাড়ের ভিতরে যদি আপনার জেএসএস থাকে, কুকি চিন থাকে, ইউপিডিএফ থাকে, কেএনএফ থাকে, এমএনপি থাকে, এএলপি থাকে, এতগুলো সংগঠন যদি থাকে, তাহলে বাংলাদেশি সংগঠন আছে না সেনাবাহিনী দেশ রক্ষার্থে? সেনাবাহিনীর কাজ কি? সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব তো তাদের। তাহলে তারা তাদের দেশ, পাহাড়, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন তো বাংলাদেশের আয়তনের ভিতরে নাকি? তাহলে সেটা সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের কাজ তারা করবে না? তাহলে সেখান থেকে সেনা হটাও কথা উঠবে কেন? সেনাবাহিনী পাহাড়ে আরো বেশি দেওয়া হোক, ক্যাম্প বেশি দেওয়া হোক, বাংলাদেশের 1 ইঞ্চি পরিমাণ মাটিও কোনো ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। নোট, পাহাড়ে যারা থাকে তারাও আমরা, পাহাড়ের ভাইরাও আমরা, সমতলেও আমরা, আমরা সবাই মিলে বাংলাদেশি, আমরা সবাই মিলে বাংলাদেশি।